হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো নৈহাটির ডে 1 ব্লগে আমি কিন্তু বলেছিলাম খুব তাড়াতাড়ি ডে 2 ব্লগ নিয়ে আসছি। তো ফাইনালি আজ নিয়ে চলে এসেছি ডে 2 ব্লগ। ওই ব্লগে তোমরা ফার্স্টে আমরা কেমনভাবে কাটিয়েছিলাম সেটা তো দেখে নিয়েছিলে, বাট ফাইনালি আমরা বড়মার পুজো কিভাবে দিলাম, কীরকম এক্সপিরিয়েন্স হলো, আর পুজো দেওয়ার পরে বা কী কী করলাম সে সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। সো চলো, লেট গেট স্টার্টেড। যেহেতু একদিন আগে আমরা নৈহাটি পৌঁছে গেছিলাম আর প্রচুর মজা করেছি নৈহাটি এসে, সেসব কিছু তো তোমরা ব্লগে দেখেইছো। তো ডে 2টা স্টার্ট হয়েছিল একদম রিল্যাক্স মোডে, মানে সকাল সকাল উঠে সবাই স্নান করে রেডি হয়ে দেখো এখন আমরা যাচ্ছি বড়মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এদিকে দেখো আমাদেরকে পিক আপ করতে কিন্তু টোটোও চলে এসছে, আর আমরা সবাই একটু হলেও রিল্যাক্সে ছিলাম, কারণ আগের দিনেই জানতে পেরেছিলাম যে উইকডেজগুলোতে খুব একটা বেশি মন্দিরে ভিড় হয় না। মন্দিরে মেন ভিড় হয় শনিবার, রবিবার আর মঙ্গলবার। তো তোমরা যারা ফাঁকায় ফাঁকায় পুজো দিতে আসছো তারা কিন্তু আরামসে উইকডেজগুলোর মধ্যে যে কোনো একদিন চলে আসতেই পারো। আমাদের হোটেল থেকে মন্দির যেতে যে রাস্তাটায় আমরা যাচ্ছিলাম সেখানে দেখো একটা মেলাও বসছে। ফার্স্টে তো ভেবেছিলাম কোনো একটা পুজো বা কোনো কিছু অনুষ্ঠান হবে, বাট পরে শুনতে পাচ্ছি এটা নাকি জামাই ষষ্ঠীর স্পেশাল মেলা। তো শুনে বেশ ইউনিক লেগেছিল ব্যাপারটা। ফাইনালি এখন চলে এসেছি মন্দিরে, আর টোটো করে মন্দিরে আসতে কিন্তু আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগেই গেছিলো। তো সবাই নেমেই কিন্তু একটা দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু এই লেনটাতে মেনলি প্রচুর এরকম পুজোর ডালার দোকান আছে। তোমরা যে কোনো একটা দোকান থেকে নিতে পারো, সব জায়গায় রেট ওই একই রকমই, বাট আমরা নিয়েছিলাম মন্দিরের পাশেই যে দোকানটা ছিল সেই দোকানটা থেকেই। আর এখানে এসেও দেখি আমাদের ঘাগরবুড়ি মন্দির মতো পুজোর ডালার কেনার সিস্টেম রয়েছে, মানে ওই পুজোর প্রসাদের প্যাকেটের উপরে কিন্তু তোমাদের নাম গোত্র লিখতে হবে। প্রত্যেকটা দোকানেই ডালার প্রাইস মাত্র 50 থেকে শুরু, আর আপ টু 500-600 পর্যন্তও ডালা পাওয়া যায়। এবার তোমার ব্যাপার তুমি কত টাকার ডালা কিনবে। ডালা কেনার পর আমি বাইরে এসে ফার্স্টেই যে জিনিসটা নোটিস করেছিলাম সেটা হলো মন্দিরের লাইন। আমি ভেবেছিলাম মন্দিরের লাইন হয়তো বেশ ভালো রকমই থাকবে, যদিও এটা উইকডেজ, কিন্তু তাও যেহেতু মন্দিরে রোজ হাজার হাজার দর্শনার্থী আছে, সো একটা লাইন দাঁড়াতেই হবে, হয়তো 10-15 মিনিটও দাঁড়াতে হবে। কিন্তু আই এম তো অবাক, মন্দিরের লাইনে কেউ দাঁড়িয়েছিল না। ইনফ্যাক্ট আমরা যদি এখনই ঢুকি তাহলে এখনই আমাদের পুজো হয়ে যাবে। মানে ভাবো আমরা কতটা লাকি। ইনফ্যাক্ট তোমরা যদি সকাল সকাল আসো তাহলে তোমরাও হয়তো এমনি দিন পেতেও পারো। আমরা যেহেতু মন্দির খোলার পরপরই এসেছিলাম সেই জন্যেই মেবি এমনি ছিল। আর এখানে যে শুধুমাত্র মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম রয়েছে সেটা না, অনেকেই মানত করে, আর মানত পূরণের পর তারা কিন্তু এভাবে ডন্ডিও কাটে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু এখন ডন্ডি কাটছে। আমাদের ডালা নেওয়া, ফটো তোলা, হালকা ফুলকা ভিডিও করা সবই ডান। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। এবার তোমাদের একটু মন্দিরের ক্লোজিং, ওপেনিং টাইমিং, মন্দিরের ভোগের টাইমিং নিয়ে চলো একটু জ্ঞান দিয়ে দিই। তো প্রত্যেক দিন মন্দির খুললে সকাল 8টায়, আর পুজো চলে আপ টু 1টা পর্যন্ত, তারপর মন্দির বন্ধ থাকে। আবারও মন্দির বিকেলবেলায় ওপেন হয় 4টের সময়, আর ওটা থাকে 8টা পর্যন্ত। এরই মধ্যে তুমি মাকে পুজো দিতে পারবে, দর্শনও করতে পারবে। আর বড়মার ভোগ খাওয়ানো হয় প্রত্যেক সপ্তাহে সোমবার, শুক্রবার আর বুধবারে, তাও সেটা দুপুরবেলায়। অ্যান্ড ভোগের জন্য তোমাদের কিন্তু কুপনও কাটতে হবে, যদিও সেটা একদমই ফ্রি অফ কস্ট। আমরা যেহেতু বৃহস্পতিবার গিয়েছিলাম পুজো দিতে সেই জন্য আমরা ভোগটা পাইনি। তো দেখো তোমাদেরকে মন্দির নিয়ে জ্ঞান দিতে দিতে ফাইনালি আমি কিন্তু এবার মন্দিরে প্রবেশ করছি। আর প্রবেশ করা মাত্রই দেখলাম যে মন্দিরে কোনো রকম লাইনের সিস্টেম নেই। জেনারেলি প্রায় সব মন্দিরেই লাইনের সিস্টেম থাকে, বাট এইখানে ধাপে ধাপে পুজো হচ্ছে, মানে একটা ব্যাচের যখন পুজো হচ্ছে তোমাকে ততক্ষণ ওয়েট করতে হবে। ওই ব্যাচের সবারই যখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, ওরা যখন মন্দির থেকে বেরিয়ে যাবে তখন আরেকটা ব্যাচকে চান্স দেওয়া হবে। যেমন আমরা দেখো এখন দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনে যারা আছে তারা সবাই মায়ের পুজো দিচ্ছে। ওদের যখন পুজো দেওয়া হয়ে যাবে তখন আমরা চান্স পাবো। এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো যে মন্দিরে কোনো রকম পান্ডা নেই। তো তুমি পুরোহিতের কাছে যাও, তোমার নাম গোত্র ধরে ওরা কিন্তু পুজো দিয়ে দেবে, আর সবাই মাকে প্রাণ ভরে দর্শন করতে পারবে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে পারবে। খুব শান্তি করে মাকে পুজো দিয়েছি আমরা। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এইটা হলো বড়মার মন্দির। দেখো বিশাল বড়সড় কিছু না, বাট খুব সুন্দর। আর মন্দিরের গেটেই লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। আমার তো দিনের থেকেও বেশি রাতেই মন্দিরটাকে বেশি ভালো লেগেছিল তখনকার লাইটিংয়ের জন্য।
পুজো দেওয়ার পর আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। আর দেখো গরমে আমাদের একাকার অবস্থা। তো এখন আমরা যে কোনো একটা দোকান থেকে কিছু হালকা ফুলকা ব্রেকফাস্ট করব, তারপর চলে যাব হোটেলে। হোটেলে এসেই তো ভেবেছিলাম একটু রেস্ট করব, বাট দেখছি ট্রেন এখনও অনেকটাই লেট। হাতে যেহেতু বেশ ভালো রকম সময় আছে, তো সুইমিং পুলেই না আর একবার এনজয় করা হোক। তো মন্দির থেকে আসা মাত্রই আমরা চেঞ্জ করে নিয়েছি আর দেখো নেমে পড়ছি সুইমিং পুলে। আর নামবার আগে একটু হাজব্যান্ডের সঙ্গেও খুনছুটি করে নিলাম, তারপর দেখো নামছি। বাট আজকে আমাদের সুইমিং পুলের টিম কিন্তু অনেকটাই ছোট, মানে আমার দাদা, ভাই, নন্দাই কেউই নামেনি। শুধুমাত্র আমি, আমার হাজব্যান্ড, আমার ননদিনীগুলো আর আমার বৌদি নেমেছিল, তার সাথে দুটো পুচকিও ছিল। তোমরা যারা যারা বড়মার মন্দিরে পুজো দিতে এসছো, কে কবে এসছো আর এসে কীরকম ভিড় পেয়েছো আমাকে একটু কমেন্টসে জানিও তো। সুইমিং পুলে একটুখানি টাইম স্পেন্ড করার পর দেখি বিশাল মেঘ করেছে, তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, বাড়ি যেতেও প্রবলেম হবে। সেই জন্যই খুব একটা বেশি সময় যে আমরা সুইমিং পুলে ছিলাম তেমনটা নয়। মেঘ দেখেই আমরা সবাই সুইমিং পুল থেকে উঠে রেডি হতে চলে গেছিলাম, কারণ এরই মধ্যে আমাদের আবার লাগেজ গোছানোরও একটা ব্যাপার ছিল। তারপর আমরা যখন হোটেল থেকে চেক আউট করছি তখন দেখি মেঘ কেটে গিয়ে আবারও প্রচুর রোদ দিয়েছে। আমাদের ট্রেন দুটো সময় থাকলেও আমরা হোটেল থেকে 12:30টার মধ্যেই বেরিয়ে গেছিলাম, কারণ হোটেল থেকে আমাদের স্টেশন যেতে বেশ খানিকটা সময় লাগবে। প্লাস আমরা ওইখানে গিয়ে যেহেতু লাঞ্চ করব, সেই জন্যে একটু আগে ভাগেই বেরিয়েছিলাম। তো বেরিয়ে পড়লাম আমরা, আর দেখতেই পাচ্ছ আবারও আমাদের টোটো এসে হাজির। স্টেশনে পৌঁছে ফার্স্টেই আমরা একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম। ট্রেন আসার খানিকক্ষণ আগেই কিন্তু আমরা প্ল্যাটফর্মেও এসে হাজির। আর এবার আমরা বেশ রিল্যাক্সেই ছিলাম, কারণ নৈহাটি থেকে আমাদের ডাইরেক্ট ট্রেন ছিল। আমাদের জার্নিটা যেহেতু খুব একটা বেশি টাইমের নয়, ওই 3 ঘন্টার মতো, প্লাস দিনের বেলা, সেই জন্যে আমরা কেউই কিন্তু একটা জায়গায় বসছিলাম না, বগির একদিক থেকে আরেক দিক করে বেড়াচ্ছিলাম। আর এরই মধ্যে আমাদের একটা প্লাস পয়েন্টও ছিল, যেহেতু আমরা কেউই একটা জায়গায় সিট পাইনি, মানে ছাড়া ছাড়া সিট পেয়েছি, তো পুরো বগিতেই আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। আর পুরো ট্রেন জার্নিটা আমরা এর কাছে একবার, ওর কাছে একবার, গেটের কাছে একবার, এই করেই কাটিয়েছি। ভাই তো একটা সাইড আপার সিট পেয়ে একদম তড়িঘড়ি উপরে উঠে গেছিলো, ভেবেছিল একটুখানি হয়তো রিল্যাক্স করবে, বাট আমরা কেউই ওর প্ল্যান সাকসেসফুল হতে দিইনি। এদিকে আমার বাবা দেখো বেচারা ঘুমে হাই তুলছে, আমার ননদিনেরা গল্প করছে, আর আমরা গেটে খাচ্ছিলাম হাওয়া। নিমেষের মধ্যেই দুটো দিন কত সুন্দরভাবে কেটে গেল, আর একটু পরেই আমরা আবার স্টেশনে নামবো। চলো ব্লগটাও তাহলে আজ এখানে এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।